নমস্কার, দেখছেন আমার বাংলা, সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয় এক বাংলাদেশি পর্যটকের। ঘটনা 24 ঘন্টার মধ্যে হাতে এলো হাতিকে উত্ত্যক্ত করার এক্সক্লুসিভ ছবি। যাবতীয় সতর্ক বার্তা উপেক্ষা করে হাতির ছবি তুলতে গিয়েই যে পর্যটকের মৃত্যু হয়েছে তা স্পষ্ট। শুক্রবার এভাবেই খুনিয়ার জঙ্গলের কাছে উত্ত্যক্ত করা হচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে থাকা দাঁতালকে। কখনো হর্ন বাজিয়ে, কখনো গাড়ির ডিপার ব্যবহার করে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছিল। হাতি যে বিরক্ত হচ্ছিল তা বুঝতেও পারেন পর্যটকরা। সতর্ক হননি কেউই। গাড়ি থেকে নেমে কাছ থেকে হাতির ছবি তুলতে যান বাংলাদেশের ঢাকার বাসিন্দা সাইদ সাইমন বিন এবং তার বন্ধুরা। গাড়িতে সঙ্গে ছিলেন তার স্ত্রীও। একসময় ক্ষিপ্ত হাতি তেড়ে এসে সুর দিয়ে তুলে আছড়ে মারে তাকে। বাকিরা কোনো মতে পালিয়ে বাঁচেন। অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, আমরাও নেমেছি। ড্রাইভার আমাদের বলেন গাড়িতে নামবেন না। যথারীতি আমরা ড্রাইভার ফটো তুলতে গেছি, আমরাও গেছি। তো যখন ও হাতিটা তেড়ে আসছে তখন আমরা চাপতে উনি আর চাপতে পারেননি। ছবি তুলতে গিয়ে হাতির রোষে মৃত্যু এই প্রথম নয়। 2017 23 নভেম্বর লাটাগুড়িতে 31 নম্বর জাতীয় সড়কে হাতির ছবি তুলতে নামেন জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নিরাপত্তারক্ষী সাদিক রহমান। কাঁধে বন্দুক নিয়েই মোবাইলে হাতির ছবি তোলার সময় হাতির রোষের মুখে পড়েন। সুর দিয়ে সে আছড়ে মারে তাকে। তারপর ফের এদিনের ঘটনা। শনিবার ঘটনাস্থলে যান জলপাইগুড়ির ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী। আসেন বনকর্মীরা, নাগরাকাটা থানার পুলিশও। তবে বারবার এই ধরনের ঘটনায় পর্যটকদেরই কাংশকে দায়ী করেন বনমন্ত্রী। আমরা বারবার সতর্ক করে দিচ্ছি যে ফরেস্টের ভিতরে কোনো সময় কোনো বন্যপ্রাণীকে নিয়ে ছেলে খেলা করবেন না। এই ছেলে খেলা করতে গিয়ে এখন একটা অমূল্য প্রাণ চলে গেল। কেউ যদি অতি উৎসাহিত হয়ে হাতিদের সামনে বা যে কোনো বন্যপ্রাণীদের কাছে যায়, ওরা তো হিংস্র হতেই পারে। আমাদের মধ্যে যে অশিক্ষা রয়েছে, সেই অশিক্ষাটা বারে বারে জাগার। শিক্ষার হাত থেকে আমাদের মুক্তি নেই। এই অশিক্ষার হাত থেকে আমাদের নিজেদের বের করে আনতে হবে। মানুষের মধ্যে সচেতনতা আনতে গেলে প্রথমে একটা কঠোর শাস্তি দিয়ে তারপরে আনতে হবে। বারবার জঙ্গলের প্রাণীদের বিরক্ত করতে নিষেধ করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তবুও ঠেকানো যাচ্ছে না অত্যুৎসাহী পর্যটকদের। ছবি তোলার ধুম, বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা, আর তারই মাসুল গুনতে হচ্ছে তাদেরই। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় খুশির হাওয়া। প্রণব মুখোপাধ্যায় জন্মভিটে মিরিটিতে। আপ্লুত প্রাক্তন রাষ্ট্রপতির দিদি, গর্বিত প্রণব মুখোপাধ্যায় স্কুলের ছাত্র শিক্ষকেরা। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। In my public life, I have received much more from the people, from this country, than I have given to it. গ্রামের ছেলে পল্টুকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান, আনন্দে ভাসছে তার জন্মভিটে মিরিটে। গ্রামের ছেলে পল্টু, আর এই গ্রাম থেকেই তার যাওয়া দিল্লি, আর সেখানে সরকারের বিভিন্ন বড় বড় রাজনৈতিক মন্ত্রিত্ব পদ সামলানোর পর রাষ্ট্রপতি। আজ তিনি পাচ্ছেন ভারতের সর্বোচ্চ সম্মান, ভারতরত্ন। পাশের গ্রাম পরোটাতেও একই ছবি। সেখানেই বাড়ি প্রণব মুখোপাধ্যায়ের দিদি অন্নপূর্ণা মুখোপাধ্যায়ের। ভাইয়ের সম্মানে উচ্ছ্বসিত তিনি। আমার যা লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সেই ছোট্ট ভাইটা আজ কোথায় উঠলো, যেখানে গেছে সেইখানে সুনামের সঙ্গে ওর কাজ শেষ করেছে। কোথাও কোনো মালিন্য নেই। 2004 সালে জঙ্গিপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পরেই এই জঙ্গিপুর আবাস তৈরি করেন এলাকার মানুষের সঙ্গে জনসংযোগের জন্য। প্রাক্তন রাষ্ট্রপতির ভারতরত্ন হওয়ার খবরে উচ্ছ্বাস জঙ্গিপুরেও। 2004 সালে ওই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়। সেখানে বাড়িও রয়েছে তার। এমনি তো ভালোই লাগছে, রাষ্ট্রপতি সাহেব তো খুব ভালো লোক। সাংসদ থাকাকালীন মুর্শিদাবাদ জেলায় এনডিআই কলেজ ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরিতে উদ্যোগী হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তার ভারতরত্ন পাওয়ার খবরে দুই শিক্ষা প্রতিষ্ঠানেই খুশির হাওয়া। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে চ্যাপ্টারটা শুরু করা হয়েছিল ওটা ওনার উদ্যোগে, এবং আমরা কনস্ট্যান্ট ওনার সাপোর্টটা কিন্তু পেতে থাকি।
খুশির হাওয়া কীর্ণাহার শিবচন্দ্র হাই স্কুলেও। এখান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন প্রণব মুখার্জি। আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমি এই স্কুলে পড়তে পারছি বা পেরেছি। আমরা কীর্ণাহারবাসী তথা কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আমরা সকলেই গর্বিত এবং খুশি। প্রজাতন্ত্র দিবসের উৎসবের আনন্দে মিলে মিশে একাকার প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন প্রাপ্তির খবর। নিউজ 18 বাংলা। মহিষাদল থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। পূর্ব মেদিনীপুরের এই শহর থেকেই পা রেখেছিলেন রাজনীতির আঙিনায়। প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন পাওয়ায় তাই সম্মানিত মহিষাদল। প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণায় মগ্ন মহিষাদলের মানুষ। শুক্রবার রাতে সবে ঘোষণা হয়েছে ভারতরত্নে সম্মানিত হচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। তারপর থেকেই খুশি আর আবেগে ভাসছে বাংলা। তবে মহিষাদলের গর্বটা বোধহয় অনেকটাই বেশি, কারণ এই শহর অনেক কাছ থেকে দেখেছে প্রণব মুখোপাধ্যায়কে। এই শহর তাকে শিখিয়েছে রাজনীতির অ আ ক খ। একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে তার রাইসিনা হিলসে যাত্রা সূচনা হয়েছিল মহিষাদল থেকেই। স্বভাবতই খুশির হাওয়া মহিষাদলে। আমার চেনা, আমার বন্ধু বলা যেতে পারে, তিনি আজ ভারতরত্ন। ওর থেকেও আগে ভালো লেগেছিল আবার যখন উনি রাষ্ট্রপতি হলেন। তার তো ভারতরত্ন উপাধিটা অনেক আগে পাওয়া উচিত ছিল। যা হোক, সরকার যে কোনো কারণে তাকে এখন স্মরণ করছে, সেটা তো আমাদের কাছে গর্বের বই কি। 1966-তে দলভাগের পর তৈরি হয়েছিল বাংলা কংগ্রেস। এ রাজ্যে যার অন্যতম গড় ছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল। সে সময় স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারার হাত ধরে বাংলা কংগ্রেসে প্রবেশ প্রণব মুখোপাধ্যায়ের। একটা সময় প্রণববাবু দুর্গানগর কলেজের একজন অধ্যাপক ছিলেন। সেখান থেকে তুলে নিয়ে এসে সুশীলবাবু তাকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসেন। প্রণব মুখোপাধ্যায়ের কয়েক দশকের রাজনৈতিক জীবনের শিকড় গেঁথে রয়েছে এই শহরে। রাইসিনা হিলসে যাওয়ার পরও যে শিকড় ভোলেননি তিনি। ওর সঙ্গে এই অঞ্চলের মানুষের একটা হার্দিক যোগাযোগ ছিল, নিবিড় সম্পর্ক ছিল। উনি যত উপরেই যান না কেন, আমাদের এই তমলুক তথা মহিষাদল এইসব জায়গায় উনি প্রায় আসতেন। এসব মানুষের সঙ্গে, এই অঞ্চলের মানুষের সঙ্গে তার একটা নিবিড় সংযোগ ছিল। মহিষাদলের কাছের লোক প্রণব মুখোপাধ্যায় এমন একজন মানুষের ভারতরত্ন পাওয়ার খবরে তাই সম্মানিত মহিষাদলের মানুষও। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তেজনা ছড়ালো দাড়িভিট হাই স্কুলে। 4 মাস ছুটিতে থাকার পর প্রজাতন্ত্র দিবসের দিন স্কুলে যান 3 শিক্ষক। তাতেই ক্ষোভে ফেটে পড়েন নিহত ছাত্রদের পরিবার। 2 শিক্ষক স্কুল থেকে বেরিয়ে যেতে পারলেও আটকে রাখা হয় এক শিক্ষককে। প্রায় 3 ঘন্টা পর তাঁকে উদ্ধার করে পুলিশ। 20 সেপ্টেম্বর স্কুলে উর্দু ও সংস্কৃত শিক্ষক নিয়োগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুল। নিহত হন স্কুলের 2 প্রাক্তনী রাজেশ সরকার ও তাপস বর্মন। ঘটনায় স্কুলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতদের পরিবার। অভিযোগ জানানো হয় 3 শিক্ষকের নামে। গত 4 মাস স্কুলে যাননি রশিদ ইকবাল, আশরাফুল হক ও সুদীপ্ত সিংহ নামে ওই 3 শিক্ষক। শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলের সব শিক্ষকদের থাকতে নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ মানতে গিয়ে বিপাকে পড়েন তারা। তাদের স্কুলে আটকে রাখার চেষ্টা করেন নিহতদের পরিবার ও স্থানীয়রা। পরিস্থিতি বুঝে 2 শিক্ষক বেরিয়ে যেতে পারলেও আটকে পড়েন সুদীপ্ত সিংহ। তাকে কমন রুমে আটকে রাখা হয়। 3টা খুনি মাস্টার তাপস রাজেশকে গুলি করছে। সেই 3টা মাস্টার স্কুলে এসে খাতায় সাইন করছে। 2টা মাস্টার চলে গেছে। এটা হেডমাস্টারের কাছে জবাব চাই, 2টা মাস্টার কেন চলে গেল স্কুল চলাকালীনে। এসডিও বিডিও ডিএম আসবে, তাদের জবাব নিব, তারপরে ছাড়বো। স্কুলের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকেন বিক্ষোভকারীরা। এমনকি ওই শিক্ষককে গাছে বেঁধে রাখার হুমকিও দেওয়া হয়। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে দাবি সুদীপ্ত সিংহের। যখনই ঘটনা ঘটে আমি 2 দিন স্কুলে ছুটিতে ছিলাম। আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আমাকে অনেক রুমার ছড়িয়ে আমাকে উপরে এলিগেশন দেওয়া হচ্ছে। কিভাবে এরা আমাকে দোষী করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওনাদের তো আমি আসতেও নিষেধ করতে পারি না, না আসতেও বলতে পারি না। প্রায় 3 ঘন্টা আটকে থাকেন ওই শিক্ষক। পরে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় সুদীপ্ত সিংহকে। নিউজ 18 বাংলা।
মেশিনে রেজিস্টার্ড ভোটারের সমস্ত তথ্য বন্দী। ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন তথ্য আগে থেকেই লোড করা। ভোট দিতে এসে সেই তথ্যে একটু এদিক ওদিক হলেই ভোটার কার্ড শেষ হয়ে যাবে। নকল ভোটার ধরতে এমনই অভিনব অ্যান্টি রিগিং ভোটিং মেশিন তৈরি করেছেন দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 2 ছাত্র। ভোট মানেই যেন হিংসা। লোকসভা হোক বা বিধানসভা, পুরসভা কিংবা পঞ্চায়েত, ভোটে রক্ত ঝরা এড়ানো যাচ্ছে না কিছুতেই। বারবার উঠেছে রিগিং এর অভিযোগ। ভারতে ব্যবহৃত ইভিএম হ্যাক করা নিয়ে সম্প্রতি লন্ডনে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সৈয়দ সুজা। দেশজোড়া বিতর্কের মাঝেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ইভিএম বাতিল হবে না, ব্যালটে ফিরবে না দেশ। বিতর্ক চলছেই, তার মাঝেই প্রায় নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে ফেলেছেন দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্সের 3য় বর্ষের 2 ছাত্র চন্দন গোপ ও দীপায়ন নন্দী। তাঁদের মেন্টর কলেজের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সিনিয়র ল্যাব ইন্সট্রাক্টর সমীর বসাক। নকল ভোটার ধরতে তাঁরা তৈরি করে ফেলেছেন অ্যান্টি রিগিং ভোটিং মেশিন। এখানে ভোটার ফেক কিনা, কার্ডটা ফেক কিনা বা এক্সট্রা ভোট হচ্ছে কিনা সব কিছু দেখবে। এবং এই সিস্টেমটাতে আমরা আগে থাকতে ডেটা যেহেতু ইনপুট করে রাখবো, আমার পেপার ওয়ার্কের কোনো দরকার নেই। একটা বুথে যতগুলো ভোটার সব ডেটা থাকবে। 600, 700, 800 ম্যাক্সিমাম 1000 ভোটার হয় একটা বুথে। ভোটারের কার্ড নম্বর মেশিনে লিখে নেবেন ভোটকর্মীরা। মেশিনে থাকা তথ্যের সঙ্গে যা যাচাই করা হবে। ভোটারকে মেশিনে আঙুলের ছাপও দিতে হবে। তথ্য মিলে গেলে তবেই ইভিএম এ ভোট দেওয়া যাবে। ভোটিং মেশিনের সঙ্গে লিংক করা থাকবে ইভিএম। আমাদের ভোটার কার্ডের আইডি সাথে বা সমস্ত ধরনের যে কার্ড আছে, আধার কার্ড বলুন বা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, সবার সাথে লিঙ্ক করা থাকবে। যদি অন্য কোনো কার্ড নিয়েও আছে তাহলে লিঙ্ক করে দেখবে যে এই বুথের এই কার্ড হোল্ডারটা আছে কিনা। যদি থাকে তাহলে সে ভোট দিতে অ্যালাউ করবে, তাছাড়া করবে না। 2018 সালের ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের ছাত্র বিশ্বকর্মা পুরস্কার পেয়েছেন 2 ছাত্র। এই মেশিন বিভিন্ন কলেজ ও সোসাইটি নির্বাচনে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা। 2 ছাত্রের সাফল্যে খুশি কলেজ কর্তৃপক্ষ। যে ইনোভেটিভ প্রজেক্ট করার জন্য, হ্যান্ডসন কিছু কাজ বা ট্রেনিং করার জন্য, তো 3rd ইয়ারের স্টুডেন্টরা এটা করেছে, আমরা নিশ্চয়ই গৌরবান্বিত তার জন্য। ইলেকশন কমিশন যদি এটা অ্যাডপ্ট করে তাহলে ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে, ভোটিং সিস্টেমটা অনেক ভালো হবে। এই মেশিন সম্পর্কে নির্বাচন কমিশনকেও জানিয়েছেন তাঁরা। ইসির উত্তর আসার অপেক্ষায় এখন দুর্গাপুর বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। শান্তিনিকেতনে মিলেমিশে একাকার স্কটল্যান্ড ও বাংলা। স্কটল্যান্ডের কবি রবার্ট বার্নসের লেখা গানের সুরে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকটি গান লেখেন বিশ্বকবি। সেই গানের ডালিনী রবীন্দ্র ভবনের উদয়ন গৃহে হয়ে গেল রবি এবং রাব্বির মিউজিক্যাল সেলিব্রেশন অব বাংলা এবং স্কটল্যান্ড। সঙ্গীত ভবনের ছাত্রদের সঙ্গে গানে অংশ নেন স্কটিশ ও ব্রিটিশ শিল্পীরা। The melody that sweetly played in June. স্কটিশ শিল্পীর গলায় কবি রবার্ট বার্নসের লেখা এই গানে ভেসে গেল রবীন্দ্র ভবনের উদয়ন গৃহ। বার্নসের লেখা গানের সুরে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। রবার্ট বার্নস বলে একজন কবি আছে স্কটল্যান্ডে, তো উনি অনেক গান লিখেছেন, যেমন ব্যাংকস অ্যান্ড ব্রেস। ওখান থেকে আমাদের যখন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গুরুদেব যখন স্কটল্যান্ডে গিয়েছিলেন তখন সেই সব গান উনি শোনেন। ওখানে শুনে এসে তিনি নিজে সুর দিয়ে, নিজে কথা দিয়ে অনেক গান লেখেন, যেমন ফুলে ফুলে ঢলে ঢলে, তারপর পুরানো সেই দিনের কথা, কত বড় ভেবেছেন, এগুলো সব যেগুলোকে আমরা বলি পাশ্চাত্য সঙ্গীত থেকে নেওয়া সঙ্গীত, সেইগুলো। বিশ্বভারতী সূত্রে খবর, বিদেশ ভ্রমণে বিশ্বকবি সব থেকে বেশিবার গিয়েছিলেন ব্রিটেনে। 1878 থেকে 1933 পর্যন্ত বহুবার তিনি ব্রিটেনে যান। তখনই ব্রিটিশ ও স্কটিশ গানের সুরে প্রভাবিত হন তিনি। দেশে ফিরে এ ধরনের বিলিতি গান ঘনিষ্ঠদের সামনে গাইতেন রবীন্দ্রনাথ। এভাবেই ভারতীয় গানের সুরের জগতে পাশ্চাত্য সুরকে মিশিয়ে এক অন্য মাত্রা এনেছিলেন বিশ্বকবি। স্কটল্যান্ডে বিভিন্ন গানের সুরে মুগ্ধ কবি রচনা করেছিলেন বেশ কয়েকটি কালজয়ী গান। রবার্ট বার্নসের জন্মদিনে জমে উঠেছিল রবীন্দ্র ভবন।
রবি এবং রাব্বির মিউজিক্যাল সেলিব্রেশন অফ বাংলা এবং স্কটল্যান্ডে অংশ নেন স্কটিশ এবং ব্রিটিশ শিল্পী সেলি জ্যাকুয়েট, উইলিয়াম জ্যাকুয়েট এবং জর্জি পোপ। It was just such a nice thing to combine these two sort of disparate places, but make it into something really lovely with music in Shantinitican. It's great. রবার্ট বার্নসের জন্মদিনে গানে কবিতায় জমজমাট হয়ে ওঠে রবি ঠাকুরের শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা, বোলপুর। চোখে না দেখেও, কথা না বলেও, কানে না শুনেও খেলাধুলা করা যায়, জিতে নেওয়া যায় পুরস্কার। সমাজ হয়তো ওদের আলাদা বলে, তাতে কি? দৌড়, লং জাম্প, বল ছোড়া, বীরভূমের সিউড়িতে বিশেষভাবে সক্ষমদের খেলাধুলা ছিল দেখবার মতো। বল ছোড়া, দৌড় প্রতিযোগিতা, লং জাম্প বা অন্য খেলাধুলা, ওরা দেখিয়ে দিল ওরাও কম যায় না। সমাজ হয়তো ওদের আলাদা করেছে, তবে শারীরিক অক্ষমতা কোনো বাধাই নয়। ইচ্ছের জোরে হেলায় জিতে নেওয়া যায় প্রতিযোগিতা। বীরভূমের সিউড়িতে দৃষ্টিহীন স্কুল ও মুকবধির স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছরই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। এবারও সেই আনন্দে ভাসল এক ঝাঁক কিশোর কিশোরী। প্রশাসনিক আধিকারিকরা দিলেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ। বল ছোড়া আর কি, যাদের মানে আর কি দৌড় আছে সেই সবই খেলা হচ্ছে। হ্যাঁ, বছর একবার হয়, সেটা ভালো লাগে। আমি রানে ফার্স্ট হয়েছি, শর্ট পাটে, অকিনেসে। সারা বছর অনেকেই হয়তো বিদ্রুপ করে, তবে পাশে থাকেন শিক্ষকরা। স্নেহ আর শিক্ষায় মনের জোর বাড়িয়ে দেন বিশেষভাবে সক্ষমদের। খেলাধুলার প্রতিযোগিতাতেও শিক্ষকের ভূমিকাও তাই ভোলার নয়। এদেরও রেস আছে, লং জাম্প আছে, শর্টপাট আছে, কিন্তু কিছু স্পেশাল ইভেন্ট আছে, যেমন ওয়াকিং রেস, হ্যাঁ, যেমন ক্রিকেট বল থ্রোয়িং, এইগুলো হচ্ছে ব্লাইন্ডের স্পেশাল ইভেন্ট। সুযোগ যদি আমরা করে দিতে পারি, তাহলে এরাও কিন্তু সাধারণ ছেলে মেয়েদের থেকে কোনো অংশেই কম নয়। একদিন প্রতিদিন একটু একটু করে লড়াই করে ওরা, প্রতিবন্ধকতাকে হেলায় হারায়, এগিয়ে চলে ভবিষ্যতের পথে। প্রজাতন্ত্র দিবসে আরও একবার জীবনের জয়গান গেয়ে গেল ওরা। সিউড়ি থেকে সুপ্রদীপ দাস, নিউজ 18 বাংলা।